হ্যালো, এসইও সিরিজের আজকের ভিডিওটি হলো সাইট অডিট। সাইট অডিট কিংবা এসইও অডিট একটি গুরুত্বপূর্ণ আহ, অংশ। এটি দ্বারা বোঝা যায় যে সাইটটি কতটি কত স্ট্রং বা সাইটটির অবস্থা কেমন, সাইটের ওয়ান পেজ এসইও স্কোর কিংবা টেকনিক্যাল এসইও ওর কোনো লুপ হল কিংবা কোনো ভুল ত্রুটি আছে কিনা। যেমন H1 ট্যাগ কতবার ইউজ করা হয়েছে, H2 ট্যাগ কতবার ইউজ করা হয়েছে এবং কিভাবে ইউজ করা হয়েছে, এবং কিওয়ার্ড প্লেসমেন্ট ঠিক আছে কিনা কিংবা কিওয়ার্ড ডেনসিটি ঠিক আছে কিনা। তারপরে এই কোনো ব্রোকেন লিঙ্ক আছে না, আছে নাকি, অল্টার টেক্সট দেওয়া হয়েছে নাকি, এবং এইগুলা আর কি মেটা ট্যাগ, তারপরে মেটা ডিসক্রিপশন, এইগুলো আর কি চেক করা হয়েছে, দেওয়া হয়েছে কিনা কিংবা অবস্থা কি। তারপরে ইউআরএল টা এসইও ফ্রেন্ডলি কিনা কিংবা ইউআরএল টি আপনার, আর ইউআরএল ভিতরে কি কিওয়ার্ড আছে কিনা কিংবা ইউআরএল বেশি লং কিনা। আহ, এটি আর কি এসইও অডিটের মাধ্যমে আপনার বোঝা যায়। আমরা বেশ কয়েকটি সফটওয়্যার ইউজ করে এসইও অডিট আপনাদেরকে দেখাবো, এবং এটি এটি কোনটি সবগুলো নিয়ে পেইড, কিন্তু প্রাথমিক আর কি, যেমন প্রাথমিক পর্যায়ে প্র্যাকটিসের জন্য এগুলো আর কি ফ্রি আর কি ভার্সন দিয়ে আপনি কাজ চালাতে পারবেন। প্রথমে দেখা যাক প্রথমে দেখা যাক এটির নাম হচ্ছে আপনার স্ক্রমিং ফ্রগ। এটি দ্বারা আপনার আর কি এটি সাইটের লিঙ্কটি আপনার, আমার সাইটের লিঙ্কটি আর কি কপি করব, দেন পেস্ট, দেন স্টার্ট। এটিতে আর কি কয়েকটি অংশ আছে: ইন্টারনাল, এক্সটার্নাল, সিকিউরিটি, রেসপন্স কোড, ইউআরএল, পেজ টাইটেল। পেজ টাইটেলে আপনি কয়টা আর কি পেজ টাইটেল দিচ্ছেন এবং লেন্থ কতগুলো, ঠিক আছে। তারপরে মেটা ডিসক্রিপশন আপনি আর কি কিভাবে কি ইউজ করছেন, এই জায়গায় আমি কোনো মেটা ডিসক্রিপশন ইউজ করি না। মেটার কিওয়ার্ড আর কি মেটার ভিতরে আর কি কিওয়ার্ড গুলো ইউজ করা হয়েছে কিনা, আমি যেহেতু মেটা ডিসক্রিপশন দিই নাই সেহেতু মেটা কিওয়ার্ডস আপনার আসার কথা নয়। তারপরে H1, H2, তারপরে কন্টেন্ট, কন্টেন্টের এক একটা আর কি পেজের কতটা কন্টেন্ট আছে। তারপরে ইমেজ, তারপরে কেন ক্যানোনিক্যালস ইস্যু, তারপরে ক্যানোনিক্যাল ইস্যু হচ্ছে আপনার আর কোন সাইটটি আর কি, কোন সাইটের কোন ভার্সনটি আপনার লাইভে আছে। যেমন সাপোজ মনে করেন আপনার Md.Imran হক, এইটার এটার কিন্তু আপনার আর কয়েকটা ভার্সন আপনার হইতে পারে, যেমন www.md.imran ইমরান হক ডট com। তারপরে আপনার আর একটা হইতে পারে Md.Imran হক, ঠিক আছে, তা Md.Imran.com। তারপরে আরেকটা হইতে পারে আপনার Md.Imran হক, তারপর ডট ডট কম, ঠিক আছে। তারপরে আরেকটা হইতে পারে আপনার এমডি, তারপরে হইতে পারে https প্লাস Md.Imran.com, https/imranhaq.com আর কি। এইগুলো আমি সব ভার্সন গুলো নিয়ে আপনার, আর যেটাই দেবেন না কেন ওই একটা ভার্সনই আপনার আর কি লাইভ থাকবে এবং ওই একটা ভার্সনে আপনার রিডাইরেক্ট করে নেবে। এটা হচ্ছে
আর কি আপনার ক্যানোনিকালস আর কি এর কাজ, ঠিক আছে। তারপরে এসে আপনার আর আর এটা তেমন দরকার নাই। পেজ ইমিটেশন এটা তেমন একটা দরকার নাই। তারপরে এসে ডিরেক্টিভস এটারও দরকার নাই। তারপরে আপনার পেজ স্পিডটা দরকার আছে। সাইট ম্যাপ তো ডেফিনেটলি দরকার আছে। স্ট্রাকচার ডাটাও তেমন একটা দরকার নাই আমাদের। এখন এইখান থেকে আপনার ডাউনলোডও করা যাবে এই এক্সপোর্ট, ঠিক আছে। আপনার যেটার আর কি যা দরকার সেটা আপনি তার মতন আর কি ডাউনলোড করে নেবেন। আমাদের ইন্টারনালটা আমরা ডাউনলোড করে দেখি। ইন্টারনালটা আমাদের হচ্ছে এইখানে অ্যাড্রেস গুলো একটু দেখি। টাইটেল টাইটেল ওয়ানটা দরকার আছে, টাইটেল ওয়ান লেনটাও দরকার আছে আমাদের, এইটা রাখবেন। তারপরে এসে মেটা ডিসক্রিপশন দরকার আছে। মেটা ডিসক্রিপশন, মেটা কিওয়ার্ডেরও দরকার আছে। তারপরে তারপরে হলো লিঙ্ক স্কোর, কোয়ারেল কোয়ারেল ডেপথ এটারও দরকার আছে। তারপরে ওয়ার্ড কাউন্টার এটারও দরকার আছে। আপনার আর কি এই কয়টা আর কি হলেই আপনার হয়ে যায়। এক্সটার্নাল আউটলিঙ্ক সেটারও দরকার আছে। তারপরে আপনার এইটা কি স্পেলিং ইরোর্স এটারও দরকার আছে আপনার। আর এই কয়টা দরকার, এই কয়টা হলেই আর না, ঠিক আছে। আর আপনার ক্লায়েন্টের চেক লিস্ট গুলো আর কি আপনার দেখবেন যে ক্লায়েন্ট কি কি চাচ্ছে, কিংবা আপনার ক্লায়েন্ট যদি এসেও না বোঝে সেই ক্ষেত্রে আপনার আর আপনার এই কয়টা হলেই আর কি আমার মতে যথেষ্ট। তারপরে আমরা নেক্সট শিফট করি আপনার আর এস এম রাশ হয়েছে আপনার আর কি জনপ্রিয় এসইও অডিটের মধ্যে এস এম রাশ টুলটা আর কি একটা গুরুত্বপূর্ণ। এইখানে আপনার আমরা প্রথমে এস এম রাশে যাব, তারপরে সাইট অডিটে যাব। সাইট অডিটে যাই, এখানে ডোমেনের নেমটা আর কি পেস্ট করে দিব। দেন ইন্টার মারবো। এখানে এসে আপনার Md.Imran ডট। এইটার আপনার ইন্টারমালি আর কি হয়ে যায়, আমার আর কি লিমিট শেষ। তারপরে আপনার আমার সাবস্ক্রিপশনও আর কি সাবস্ক্রিপশনও আর কি আমার এইটা আপনার আর এইখানে আর কি এইখানে Md.Imran ডোমেন নেমটা আর কি লিখে আপনার ইন্টার মারবেন। তারপরে এসে আপনার এইটা আর কি, তারপরে আমাদের দেখা গেল এইটা আসলো। আসার পরে ঠিক আছে আমাদের আর এই পেজে আমরা চলে আসলাম। এই পেজে আপনার ডিটেলস আর কি সবকিছু দেখাবে, যেমন আপনার আর এইখানে দেখা যাচ্ছে সিস্টেম
page do not have meta description, ঠিক আছে। তারপরে আপনার এখানে পিডিএফ আর কি এক্সপোর্ট করা যাবে। এখানে আপনি পিডিএফ এক্সপোর্ট করতে পারবেন রিপোর্ট গুলো, ঠিক আছে। এখানে আপনার প্রয়োজনীয় এখানে আপনার প্রয়োজনীয় আর কি প্রয়োজনীয় আর কি এইগুলো আপনার স্ক্রিনশট আর কি দিয়ে আপনার ক্লায়েন্টের জন্য এক্সেল ফাইলে রিপোর্ট জেনারেট করতে পারে। তারপরে এসে আপনার র্যাঙ্ক ম্যাথের একটা অপশন আছে এসিও অ্যানালাইজার। এসিও অ্যানালাইজার আমি আমার আর কি ডোমেইন নেমটা দিলাম, এখানে আডাপ্টিভ দেখাচ্ছে, এখানে বিভিন্ন ইরোর দেখাচ্ছে। এরর দিচ্ছে আমরা যখন আর কি আর কি আমরা যখন অন পেজ এসিও করবো তখন আমাদের ওইগুলো আর কি আমরা ঠিক করবো, ঠিক আছে। তারপর রয়েছে আপনার আর এটা এসে স্মল এসিও টুলের এসিও স্কোর। দেন আমাদের চেক এসিও স্কোর আর কি ক্লিক করলাম। দেন আর কি আপনার এইভাবে আর কি আসলে আমাদের মেটা ডিসক্রিপশন নিচে আমাদের এসিও ফ্রেন্ডলি ইউআরএল নাই, ইমেজের অল্টার টেক্সট নাই, ইনলাইন সিএসএস টেক্সট নাই, এগুলো আমাদের নাই। তারপরে আমাদের এসে ব্যাকলিঙ্ক চেকারও আর কি আপনার গিয়ে ব্যাকলিঙ্ক চেক করতে পারি যে আমাদের কয়টা ব্যাকলিঙ্ক আছে। এই সফটওয়্যারে আর কি অনেকগুলো অপশন আছে। এবং ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, সাথে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।